আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ 26শে এপ্রিল 2025 ইংরেজি। এখন বাজে অলমোস্ট এখন দুপুরের কাছাকাছি হয়ে গিয়েছে, 11টা বেজে 47 মিনিট। তো যাই হোক, আহ, গতকাল আসলে আমি অনেক চিন্তা ভাবনা করেছি। তারপর আজকে সকালে অনেক চিন্তা ভাবনা করেছি। গতকাল আসলে আমি সিদ্ধান্তহীনতায় ভুগেছিলাম। তো প্রথমে চিন্তা করলাম যে কি আসলে আমি এখান থেকে চলে যাবো, আবার চিন্তা করলাম যে কি থাকবো। তারপর আমার ফ্যামিলির সাথে কথা বললাম, আমার একটা আঙ্কেল আছে, ওনার সাথে কথা বললাম। তো পরবর্তীতে ওনারা বলছেন যে কি আসলে এখানে আর কিছুদিন কাটানোর জন্য, যদি পরিস্থিতি কিছুটা চেঞ্জ হয় তাহলে পরবর্তী ডিসিশন নেওয়া যাবে। আর আমিও আসলে সে মোতাবেক, আমি আসলে ফার্স্টে ওনাদের কথা শুনিনি। আমি আমার মতো করে যেটা করা দরকার সেটা করতে গিয়েছিলাম। পরবর্তীতে দেখলাম যে কি মানে আসলে এটা করাটা আমার মতে এখন উচিত হবে না। তো শেষ পর্যন্ত আমি আমার যে ডিসিশনটা নিয়েছিলাম এখান থেকে আমি ফেরত এসেছি। তো যার কারণে আসলে এখন আমি আবার একটা আমার বড় ভাই আছে, ওনার সাথে কথা বলে নেগোসিয়েশন করার চেষ্টা করছি পরিস্থিতিটা। এবার আসলে দেখি কী হয়, কপালে কী আছে। তবে আসলে এবারও আমার যেটা আছে, ভয়টাই আসলে জয় হয়েছে। প্রতিবারে আমি কোনো একটা কিছু যখন স্টেপ নেওয়ার চেষ্টা করি, তখন ভয়টা আসলে আমার সর্বপ্রথম কাজ করে। আমি অনেক চেষ্টা করি আমার ভয় যেটা আছে ভয়টাকে জয় করে আসলে সাহসিকতার সহিত আমার যেটা কাজ করা দরকার, যেটা রিস্ক নেওয়া দরকার সেটা করার জন্য। বাট প্রতিবার আমি ব্যর্থ হই। তো এবারও আসলে আমি সেমভাবে ব্যর্থ হলাম। তো যার কারণে আসলে লজ্জা ছাড়া, অনুশোচনা ছাড়া আসলে আর কিছুই নেই, নিজেকে আর কিছু বলার নেই, দেওয়ার দরকার নেই। আমি আসলে নিজের সাহস, ভয় যেটা আছে ওইটা ফেক করে আসলে আমি নিজেকে সাহস দেখানোর প্রয়োজন বলে আমি মনে করছি না। আসলে আমি সবসময় সব কিছু অনেস্ট থাকতে চাই। আমি যে জিনিসটা করছি ভিতরে এবং বাইরে দুই দিকে আসলে আমার ঠিক থাকা উচিত। ভিতরে ভয় রেখে যদি আমি কাজটা করে ফেলতাম বা তাহলে আসলে করা যেত, বাট আমার মতে আসলে এরকম না করে রিস্কটা ভিতরে ভয় রেখে রিস্ক না নেওয়াটা উচিত আসলে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি আর দিলাম না। আবার সেম 3-4 মাসের জন্য আমি এখানে আটকে গেলাম। এবার দেখি 3-4 মাস কাজ করে, দেখি 3-4 মাসের মধ্যে যদি এখানকার দুবাই গভর্নমেন্ট যেটা আছে ওনারা যদি কোনো একটা আবার এখানে কোনো একটা নতুন করে সিস্টেম চালু করে, তো সেটার জন্য সে আশায় এখন ওয়েট করে আছে আর কি, ওয়েট করে থাকবো আর কি। আর যতই কিছু হোক, পিঠের উপর যদি 100 ঘা যদি বাড়িও যদি পড়ে, এখন চুপ করে থাকতে হবে, কিছু করার নেই। কারণ সবাই বলছে যে কি আমি নাকি বেশি কথা বলি, আমি নাকি বেশি ঝামেলা করি। তো এখন আমি চিন্তা করলাম যে দেখি, চুপ করে থাকি, চুপ করে দেখি কোনো কিছু পাওয়া যায় কি না। আর আরেকটা হচ্ছে, আমি আসলে এটা সত্যি যে আমি মানুষকে আমার কথা সবগুলো কথা বলে দিই, যেটা আসলে আমার বলাটা উচিত না, সেটা আমি আসলে বুঝতে পারি না। তো সেই জিনিসটা আমি বেশি বেশি করি। তো এখন চিন্তা করছি যে কি ওই জিনিসটা এখন আপাতত আমার থেকে এই জিনিসটা এখন বাদ দিয়ে দেবো। দেখি বাদ দিয়ে দিলে কোনো কিছু আমার মধ্যে পরিবর্তন আসে কিনা। আর আজকে আসলে সকালে ওঠার পর অনেক চিন্তা ভাবনা করে আমার একটা বড় ভাইকে ফোন দিয়েছিলাম। এবার দেখি উনি কোনো একটা ব্যবস্থা করতে পারে কিনা, দেখি করতে পারলে তো ভালো। এবার বাদ বাকিটা হচ্ছে উপরওয়ালার ব্যাপার। আজ আসলে আজকে ওয়েদার খুবই গরম, ইদানিং খুবই গরম পড়ছে, সামনে গরমটা আরও বাড়বে। মাত্র এপ্রিল মাস স্টার্ট হয়েছে, এপ্রিল মাস স্টার্ট না, এপ্রিল মাস অলরেডি শেষ হয়ে যাচ্ছে, মে মাস আসছে। তো মে মাসে গরমটা আরও বাড়বে, জুন জুলাইতে আরও বাড়বে। তো এখন আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমি আমার ফোনটা আমার এখানে বেঞ্চের মধ্যে রেখে কিছুক্ষণ চুপ করে বসেছিলাম। দেখলাম যে ফোনটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে। আমি এমনিতে চেয়ার মধ্যে বসে আছি, তারপর হচ্ছে যে চেয়ারটা হচ্ছে যে কাঠের চেয়ার, এর মধ্যে আমার ফোনটা প্রচুর পরিমাণে গরম হয়ে গিয়েছে। আর এখানে মনে হয় বেশিক্ষণ থাকা যাবে না, নাহলে ফোনের কোনো একটা ঝামেলা হয়ে যেতে পারে। তো এখান থেকে তাড়াতাড়ি উঠতে হবে। আর ঘামছি, মানে প্রচুর ঘামছি। ছায়ার মধ্যে বসে বসে আছে, এর মধ্যে মানে ঘামছি প্রচুর পিছনে। আসলে জানি না এবারও প্রচুর পরিমাণে গরম পড়বে। আসলে এটা তো হচ্ছে গরমের দেশ, সেটা তো এমনিতে জানা আছে আমার।
তবে মানে ওইটা আর কি, ঘামতে ঘামতে পুরো অবস্থা খারাপ, এটা আর কি। আর দেখি মেবি আজকে কালকের মধ্যে যদি এটা আন্ডারস্ট্যান্ডিংটা যদি আবার ঠিক করে হয়, তাহলে আজকে কালকের মধ্যে আবার কাজে জয়েন করতে হবে। আমার যে ছুটি যে দিনগুলো সেগুলো এখন অলমোস্ট শেষ হতে যাচ্ছে, সেটা আর কি। আর দেখি আল্লাহ তালা আমার কপালে কী রেখেছে, আর কিছুদিন ধৈর্য ধরে দেখি, ধৈর্য ধরে থাকি। যদি কোনো একটা কিছু চেঞ্জ হয়, সিচুয়েশন চেঞ্জ হলো, না হলে পরবর্তী দেখা যাবে কী করতে হবে। তখন রিস্ক নিয়ে হাজার ভয় থাকলেও, মানে এখানে যখন আর মেয়াদ থাকবে না, এক্সপায়ার ওভার হয়ে যাবে আমাকে তো অবশ্যই চেঞ্জ করতে হবে, ভয় থাকলেও চেঞ্জ করতে হবে। তো সেটা আর কি, দেখি আসলে কী করা যায়, কী করতে পারি। আর নিজের পেটের কথা আসলে নিজের মধ্যে রাখতে হবে, কাউকে শোনানো উচিত না। এটা আমার মনে হয় এটাই ভালো হবে আমার জন্য। তো যাই হোক, এটা ছিল আজকের আমার ছোটো একটা আপডেট। আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি তো প্রায় সময় এই জায়গাতে আসি। এই জায়গাতে আসলে মোটামুটি এখানে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এখানে সামনে কিছু ফুল দেখতে পাচ্ছি, পাশে পিছনেও আবার ফুল ফুটেছে দেখলাম। এগুলো মনে হয় গরমকালের ফুল হতে পারে। জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে ফুলগুলোর জন্য। তো আজকের একটা পিকচার তুলবো, পিকচারটা হচ্ছে যে কি এই ভিডিওর পিকচার হিসেবে থাকবে। আর তেমন একটা বিশেষ কিছু আসলে বলার নেই, বাদ বাকিটা হচ্ছে আল্লাহ তাআলা ভালো জানেন। আর আরেকটা কথা হচ্ছে যে কি আমি আসলে নামাজ কালাম একদমই পড়ছি না, একদম নামাজ কালাম ছেড়ে দিয়েছি। এখন চিন্তা করলাম যে কি আসলে নামাজ কালামটা পড়া উচিত। যখন সুযোগ পাই নামাজ ইনশাআল্লাহ ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করব। ওয়াক্তে নামাজ পড়তে না বললে পরবর্তীতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে এটা ছিল আমার ছোটো একটা আপডেট। আসসালামু আলাইকুম।